বিসমিল্লাহির-রহমানির-রহিম। আজকে আলোচনা সভার প্রধানমন্ত্রী কেন্দ্র থেকে আগত মনিরা আপু, ওনাকে আমি পূর্বের থেকে চিনি, জানি, একাধিকবার ওনার সঙ্গে আমি কথা বলেছি। মঞ্চে আসনে যারা অধিষ্ঠিত আছেন সেসব নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা যারা আছেন নমস্কার। এখানে যেটা আলোচনা আসতে হয়েছে, আমার মনে হয় আমি তো 24 বছর বয়স থেকে আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম বা আছি, কিন্তু আজকে যে জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে এই আলোচনা আমার মনে হয় ডিস্ট্রিক্টের এইটাই প্রথম। আজকে আমাদের এই পত্রিকারা যারা এই আয়োজন, বিশেষ করে নাগরিক পার্টির যারা আয়োজন, যে সাফল্যতা দেখিয়েছে, আমি অভিভূত। আমার এই বয়সে, আমার রাজনীতির এই বয়সে আমার মনে হয় এইরকম সাংগঠনিক দক্ষতা আমি আর কোনো পার্টিতে দেখি। আপনারা জানেন আমি বিএনপি এখানে জন্মলগ্ন থেকে ছিলাম, প্রায় 40 বছর আমি বিএনপির সঙ্গে ছিলাম। এরপরে আমি চলে গেছি আপনার যখন আমাকে অবহেলার চোখে দেখা হয়েছে এবং মেধার প্রশ্নটা যখন বিএনপি নেয়নি, তখন আমি চলেছি বিকল্প ধারা বাংলাদেশে। বিকল্প ধারা বাংলাদেশ আবার আওয়ামী লীগের সঙ্গে যখন চলে গেল, তখন আমি চলে আসছি নাগরিক ঐক্যে। এই হলো আমার বিভিন্ন জায়গাতে একটা খেলা। আমার শেষ বেলা আমি একটা কথাই বলছি, এখানে অনেক আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো আমি আজকে নতুন শুনলাম না, আগেও শুনেছি, কিন্তু এত এইরকম তরুণ প্রজন্মের নেতারা আজকে যে সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে, আমি অভিভূত। আমি এদের সঙ্গে তুলনা কার করব? আমি দুটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে আমাদের ডক্টর ইউনূস, আর একটা বিষয় হচ্ছে ভারত। 1947 সালে যে তথ্যের উপর ভিত্তি করে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, পাকিস্তান সৃষ্টি যে মধ্যমণি কায়েদ-ই-আজম জিন্নাহ, তিনি অসুস্থতার জন্য লন্ডনে ছিলেন। লন্ডন থেকে ফিরে এসে দেখেন আগে যে মানচিত্র করা ছিল, সেই মানচিত্র সমস্ত কেটে কুটে ভিন্ন করা হয়েছে। যেমন আমাদের এখানে যেটা ভিন্ন করা হয়েছে, আমাদের দিনাজপুর, বৃহত্তর দিনাজপুর জেলা, এটা আমাদের সঙ্গে ছিল, মালদা ছিল, হ্যাঁ, এই সমস্ত জেলাগুলো আমাদের সঙ্গে ছিল, এগুলো কেটে নেওয়া হয়েছে। এই ভারত 1947 সালের পর থেকে আমাদের দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য বারবার চেষ্টা করছে। শুধু আমি যদি বলি, জিয়াউর রহমানের 7 বছরের শাসন আমলে বাদে সব সময় এখানে ভারত এই কাজটা করেছে। ভারতকে যদি আমরা মোকাবেলা করার মতো শক্তি অর্জন না করি, ভারতকে যদি আমরা আমাদের রক্ত দিয়ে, আমাদের শক্তি দিয়ে তাদের আধিপত্য বিস্তারের রোধ না করতে পারি, আমরা কখনো বাংলাদেশের স্বাধীনতা আনতে পারবো না, কোনোদিনই না। এটা হলো ভারতের চাল, এখনো আছে, আগামীতেও আসবে। আমি বলছি বিএনপি ভাইরা এখানে যদি উপস্থিত থেকে থাকে, আপনারা 4 বছর 5 বছর পর হলো সুষ্ঠু নির্বাচন হবে। এই সরকারের আমলে সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে। 5 বছর পর হলো আপনারা ক্ষমতায় আসবেন, কিন্তু আপনারা 5 তারিখের পরে যে সমস্ত থানাতে আপনাদের নির্বাচনী এরিয়াতে যেভাবে লুটপাট করেছেন, আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেন না। ক্ষমতায় আপনারা যতই করেন, আপনাদের নেতা আজকে এক কথা বলে, কালকে আরেক কথা বলে, পরশু দিন আরেক কথা বলে, গতকাল বলছে যে আমরা সংস্কারের পক্ষে আছি। সরেন, নির্বাচন সামনে নাই।
ইউনুস সাহেব বড় খেলোয়াড়, বড় মাঠে খেলোয়াড়, উনি শান্তশিষ্ট। পরিস্থিতি আমাদের ভালো করে নিয়ে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের তরুণ প্রজন্মরা নির্বাচন করবে, নির্বাচিত হবে, তাদেরকে আমরা ক্ষমতায় রেখে যেতে চাই। আজকে ইউনুস সাহেব যেখানে যাচ্ছেন, যে সম্মেলনে যাচ্ছেন, সেখানে একই কথা বলছেন যে ওখানে গায়ে করতে হবে আমাদের, এবং উনি সম্মেলনের মধ্যমণি হচ্ছেন। এখন আমার দোষ দেওয়া হয় পাকিস্তান। পাকিস্তান আমাদের পাকিস্তানের দরকার আছে। ৭১ সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের বর্ণনা আমি জানি, দিব না। আমার কাছে সংক্ষিপ্ত আসছে, আমি সংক্ষিপ্ত করে আপনাদের বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো আলোচনা করলেন। আমি শুধু এইটুকু বললাম যে আমরা ইউনুস সাহেবকে আমরা সময় দিতে চাই। সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। শহীদ পরিবার যারা আছে তাদের বিচার হবে, তারপরে নির্বাচন হবে। যারা জীবিত ভাবে আজকে হসপিটালে কাতরাচ্ছে, তাদের সাহায্য সহযোগিতা এবং তাদের একটা ভালো ব্যবস্থা হবে, তারপরে নির্বাচন। এখন নির্বাচনের নাম নেবেন না, অনুরোধ আপনারা নির্বাচন বলেই আমরা বিরোধী করবো এবং ভারতের কোপানলে করবো। 100বার সত্য। ফলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।